এক কিডনি নিয়ে বেঁচে আছে এমন লোক আছে না নাই? আমাকে দিয়েছেন কয়টা? দুটো কিডনি দিয়েছেন। তাও দেখেন কি সিস্টেম, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। দুটো কিডনি দিয়েছেন এবং দুটো কিডনির ওজন মাত্র হচ্ছে 200-400 গ্রাম। এই কিডনি যার নষ্ট হয়ে যায় তাকে ডায়ালিসিস করতে হয়। যেরকম এখন সাবেক প্রাইম মিনিস্টার, এদেশের আপসহীন একজন নেত্রী ছিলেন এবং আমার মনে হয় উনি মহিলা মানুষ, কিন্তু এদেশে মানে আপসহীনতার দিক থেকে তার মধ্যে মোটামুটি একটা রিয়ালিটি আমি ব্যক্তিগতভাবে বলছি কিছু পাই। বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় তিনি কাতরাচ্ছেন, আমাকে অনেকে দোয়া করতে বলেছেন। দোয়া করি আল্লাহ পাক থেকে সিহহাতে কুল্লিয়া দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। উনি ইসলামের প্রতি কখনো নেগেটিভিটি তার আমি দেখতে পাইনি। উনি আল্লামা সাঈদীর পক্ষে জোরালো বক্তব্য দিয়ে বলেছেন অবিলম্বে তাকে মুক্তি দেওয়া হোক। উনি বলেছেন, ওনার প্ল্যাটফর্ম থেকে উনি অনেক চেষ্টা করেছেন, ষড়যন্ত্রের শিকার তিনি হয়েছেন। বলা চলে তার গোটা জীবন, কম বয়সে স্বামী হারিয়েছেন, আবার বিপদের মুহূর্তে ছেলে হারিয়েছেন। বলা চলে পরিবারটাই একটা মানে মহা পরীক্ষার মধ্যে পড়েছিল। তো এই বিশাল বড় ত্যাগ তারা আছে, তিনি দেশ শাসন করেছেন। তো যেটাই হোক, আমরা নৈতিকতার দিক থেকে, মানবিকতার দিক থেকে আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে সুস্থ অবস্থায় ফিরে আনো, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তার কিডনি ফেল মেরেছে, এই যে ডায়ালিসিস করতে হয়, দেখেন কথা থেকে কোথায় চলে গেলাম। এই ডায়ালিসিস মেশিনটার ওজন হচ্ছে 100 কেজি। কত কেজি বলেন তো? 100 কেজি ওজনের একটা মেশিন যে কাজ করে। আর আমার আল্লাহ আমার আপনার দেহে যে কিডনি দিয়েছেন 200 গ্রামের, এই মেশিনটা তার চাইতে বেশি কাজ করে। যেরকম সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলা কিডনি না দিয়া আপনাকে দুনিয়াতে পাঠায় দিয়ে যদি আকাশ থেকে কিডনি পাঠায় দিতেন, যার কেজি 100 কেজি করে, 200 কেজি ওজন 2 কিডনি, আপনি 80 কেজি, দুনিয়া চলেন? সম্ভব ছিল? বলেন তো সম্ভব ছিল? ছিল না। আল্লাহ পাক কিডনিকে ব্যালেন্স করে দিয়েছেন, বডির সঙ্গে ভারসাম্য করে দিয়েছেন। চোখ দিয়েছেন সুন্দর করে 2 হাড়ের ঠিক মাঝখানে। এত জায়গায় আঘাত লাগে, সহজে চোখে লাগে না। সুবহানাল্লাহ বলা যাবে না? আচ্ছা ভাবুন তো, এই 2 চোখ যদি এই জায়গায় না দিয়ে 2 কপালে দেওয়া হতো, চেহারার সাইজ কি হতো? কন্ত চেহারা থাকতো? থাকতো না। আল্লাহ পাক কি সুন্দর করে চেহারাটা সুন্দর করে দিয়েছেন। আবার ব্যালেন্স, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আবার কান দিয়েছেন, কানের মধ্যে আবার কিছু ময়লা দিয়েছেন। হয়তো ভাবি যে কানের ময়লা, মনে হয় এটা অতিরিক্ত ময়লা জিনিস, এটা রাখা ঠিক না। ভুল কথা, এটা কানের ময়লা নয়। আমরা কানের এটাকে কি বলি আমরা এলাকায়? খোল। গরু খায় না, এটা কিন্তু গরু খাওয়া খোল না। এটা যে কানের ময়লা, ইয়রক্স, কানের যে ময়লা, এই ময়লাটা আল্লাহ পাক দিয়েছেন। এর কারণ হলো এটা একটা তিক্ত জিনিস, তিতা লাগে। খান নাই তো? এটা একদিন চেক করে দেখেন। এটা তিক্ত জিনিস। এই তিক্ত জিনিসটা আল্লাহ পাক কানে রেখেছেন কেন? যদি কোনো বিয়ারিং জং লেগে যায়, লোহাতে যদি জং লেগে যায়, মিস্ত্রির কাছে নিয়ে যাবেন, এটাকে গিরিজ করে দেয়, মোবিল দিয়ে পরিষ্কার করে ফেলে। ঠিক তেমনি কানের ময়লা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটাকে গিরিজের মতো করে বান্দার উপকারের জন্য দিয়েছেন। যখন বান্দা ঘুমিয়ে পড়বে, হঠাৎ করে কোনো পিঁপড়া যদি বেলাইনে কানের মধ্যে ঢুকে যায়, তিতা দেখে বলবে এই তো লাইন ঠিক নেই, চলে বের হয়ে আসি, আপনি বের হয়ে আসবে। আর যদি চোখের ময়লা, যদি কানের ময়লা যদি তিতা না হয়ে মিষ্টি হতো, ঘুম আসা মাত্রই যত ঘরে পিঁপড়া আছে সব সলিমুদ্দির কানে। কান সাফ করবেন কতক্ষণ, ঘুম পারবেন কতক্ষণ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোর কান যেন স্থায়ীভাবে ঠিক থেকে যায়, কানের পর্দা যেন ঠিক থেকে যায়, কোনো জীবাণু না ঢুকে পড়ে। এই জন্য জীবাণু নাশক আল্লাহ রাব্বুল আলামিন কানের মধ্যে স্থায়ী খোলের বন্দোবস্ত করে দিয়েছেন। চোখ দিয়েছেন তিনি, এই চোখের মধ্যে কত ফাংশন আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। ক্যামেরার চোখ আছে না নাই? মোবাইলের চোখ আছে না নাই? 250 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেল, কত মেগাপিক্সেল। মানুষের চোখেরও মেগাপিক্সেল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আবার এই চোখটাকে বাইরে আউটসাইডে রেখে দিয়েছেন। চামড়া, এর মধ্যে রগ আছে, ভেইন আছে, কত কি আছে।
চোখটা তো বাইরে থাকে, এই চোখটা যে কোনো মুহূর্তে জীবাণুর সম্মুখীন হতে পারে, জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন চোখটাকে জীবাণুমুক্ত, দূষণমুক্ত রাখার জন্য প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে 1 মিলিলিটার পানির বন্দোবস্ত করে দিয়েছেন। 1 মিলিলিটার পানি চোখ থেকে নির্গত হয়, চোখটা ভিজা থাকে, সিক্ত থাকে। আবার চোখের পানি মহান রাব্বুল আলামিন মিঠা করেন নাই। আমরা পানি পান করি মিঠা, কিন্তু চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন লবণ। লবণ পানি কেন করে দিয়েছেন? বান্দা যদি চোখের মধ্যে কোনো জীবাণু ঢুকে যায়, বান্দার চোখ যদি নষ্ট হয়ে যায়, কাম করবে কেমনে? এই জন্য মার পেট থেকে যে চোখ নিয়ে জন্ম নিয়েছ বান্দা, মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ চোখের মধ্যে পানি দিয়ে স্থায়ী মলমের বন্দোবস্ত আমি আল্লাহ করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। সকালবেলা যখন হয়ে যায় বান্দার চোখ থেকে 2 কোনায় সাদা সাদা অংশ বের হয়, ওটাকে কি বলে? ক্যাথর। কি কইলেন বলা করে খন? ক্যাথর শুনলেই তো মনে হয় ঘিন্না ঘিন্না লাগে। হয়তো টিস্যু পেপার নিয়ে বলি ভাই তাড়াতাড়ি সাফ করো, কিন্তু যদিও বলি সাফ করো, কিন্তু ওটা ক্যাথর নয়, এটা অতিরিক্ত কোনো পচা জিনিস নয়। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য স্থায়ী মলম দিয়েছেন, বান্দার চোখ যেন ঠিক থেকে যায়। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। জোরে বলুন আল্লাহু আকবার। টানা টানা চক্ষু দিলাম। মানুষ প্রতি মিনিটে গড়ে 15 থেকে 20 বার চোখের পাপড়ি ফেলে, চোখের পলক সে নিচে আপ ডাউন করে 15 থেকে 20 বার প্রতি মিনিটে। শুধু পলক শুধু পড়েই না, প্রতিটা বার পড়ার সময় অশ্রু থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে। এর ফলে চোখ থাকে আর্দ্র, ধুলাবালি, ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত। পলক হলো চোখের প্রাকৃতিক ওয়াইফার, যা ঘুমের মধ্যেও চোখের সুরক্ষা নিশ্চিত করে। প্রতিদিন আমাদের চোখে গড়ে 1 মিলিলিটার অশ্রু তৈরি হয়, যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর এক তরল পদার্থ। এই অশ্রুর মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। মানুষ যখন বেদনায় ভরাক্রান্ত হয়, দুঃখ পায়, কষ্ট পায়, আল্লাহর ভয়ে যখন ভালোবাসায় কাঁপে তার অন্তর, তখন তার চোখ দিয়ে পানি বের হয়। এই অশ্রু আবার চোখের বাইরে পুষ্টি অক্সিজেন সরবরাহ করে, কারণ চোখের কর্নিয়াতে কোনো রক্তনালী থাকে না। তাই চোখের জল চোখকে রক্ষা করে শুকিয়ে যাওয়া ক্ষয় ব্যাকটেরিয়াল আক্রমণ থেকে। আল্লাহু আকবার বলা যাবে না। শুধুমাত্র চোখের কথা বলছে। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি চোখ দেইনি? এই যে ক্যামেরার চোখ আছে, আমাকে দেখতেছে, এই চোখের পাওয়ার এর চাইতে মানুষের চোখের পাওয়ারটা কত বেশি দেখেন। আমাদের 2 চোখে প্রায় 27 কোটি 40 লাখ ফটো রিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে কাজ করে যাচ্ছে। আমাদের চোখে এই শ্রমিকগুলো আল্লাহ পাক নিয়োজিত রেখেছেন। যখন আলো আপনার চোখে গিয়ে পড়ছে, যখন ফটো রিসেপ্টরের কাছে চলে যাচ্ছে, তখন ফটো রিসেপ্টর সেটাকে প্রসেসিং করে আপনার অপটিক নার্ভে পৌঁছে দিচ্ছে। সেখান থেকে ইলেকট্রিক ইম্প্যালেন্সের মাধ্যমে সেটা আমাদের ব্রেইনের অক্সিপিটাল ল্যাবে চলে যাচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি। এই যে অপটিক নার্ভের কথা শুনলাম, আমরা শুধুমাত্র এখানেই 7 লক্ষ থেকে 70 লক্ষ তারের মতো ফাইবার আমার চোখের পেছনে রেখে দিয়েছেন আমার আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়। যেখানে আধুনিক সবচেয়ে উন্নত ক্যানন EOS R5, যে ক্যানন ক্যামেরা EOS R5, সনি হ্যাজেলব্লাড H6D 100C এর মতো ক্যামেরাগুলো সর্বোচ্চ 100 মেগাপিক্সেল পর্যন্ত পৌঁছায়। সেখানে মানুষের চোখে রেজুলেশন প্রায় 576 মেগাপিক্সেল। এই ক্যামেরাম্যান শুনতেছেন? 576 মেগাপিক্সেল মানুষের চোখের এই রেজুলেশন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এই চোখ প্রায় 1 কোটি ভিন্ন ভিন্ন রং দেখতে পায়। 1 কোটি, দেখছেন? 1 কোটি রং কি আমাদের চোখে পড়ছে? তাহলে চোখের ক্যাপাসিটি হলো 1 কোটি রং ভিন্ন ভিন্ন ভাবে মানুষ দেখতে পারবে। আল্লাহ তাআলা মানুষকে কত উন্নত করে, কত উন্নতি প্রযুক্তির ইউজ করে আল্লাহ পাক মানুষকে বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? এখন আসেন জিহ্বার দিকে। জিহবা গোশতের টুকরা। জিহবা আমাদের শুকনা না ভেজা? ভাইজান, ও ভাই, ও ভাই, বসেন, 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 বসে পড়েন।
আপনাকে বসাই দিলাম কেন? আপনাকে দেখে আরেকজন চান্স নেবে। ও তো গেলই, আমিও যাই, অতএব শুরুতে আটকা দিলাম, বসেন, কেউ নড়বো না। আমি কি দোয়া করে দেব? আলোচনা চালাবো? একটু বসেন। পৃথিবীর কোথাও আপনি এত বরকত পাবেন না। আপনি এখানে যে বরকত পাবেন, কোরআনের বরকত পৃথিবীর কোথাও পাবেন না। বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা সম্মানিত ভাইরা, জিব্বাটা আমাদের শুকনা না ভিজা? ভেজা কে করে দিয়েছেন? এটা কি পানি? চোখ তো লবণ পানি, ঘামটাও লবণ পানি, জিব্বার পানি কি বলেন? মিষ্টি। জিব্বার পানি মিষ্টি হয়। জিব্বার পানি কি কন? হ্যাঁ, পানসা। হ্যাঁ, একদম লোকাল ভাষা। গেদারা বললো না, গেদা কইল খাবো না তো, খাবো লয় তো মাহলুকে। এরকম আছে না? শাহজাদপুরের ভাষার সাথে সাথিয়া বেড়ার ভাষার কিছু মিল আছে, পাশাপাশি তো, মাঝখান